আজকের বিষয়বস্তু হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজের নিয়মকে অ্যাপ্লাই করে কি করে একাধিক বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। আজকে আলোচনা করব নমিনেটিভ অ্যাবসলিউটকে নিয়ে। তো এক্ষেত্রে দেখো আমি নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে দেখো দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে দেখো ডু ভার্ব, যাকে আমরা অ্যাকশন ভার্বও বলে থাকি। ঠিক আছে, তো বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব বলতে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি কোনো বাক্য এই সমস্ত বি ভার্ব দিয়ে গঠিত হয় সেই ক্ষেত্রে আমাদের কোন ধরনের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে সে নিয়ে যেমন আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে দেখো ডু ভার্ব মানে অ্যাকশন ভার্ব, অর্থাৎ যদি অ্যাকশন ভার্ব দিয়ে কোনো বাক্য গঠিত হয় সেই ক্ষেত্রে আমরা কি ধরনের নিয়মকে অ্যাপ্লাই করব সেটাও আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে দেখাবো যে প্যাসিভ ফর্মে দেখো লেখা আছে, যদি কোনো বাক্য প্যাসিভ ফর্মে থাকে সেই ক্ষেত্রে কি নিয়মকে আমাদেরকে মানতে হবে সেটা হবে আজকে আলোচনা। কেমন? তো এখানে দেখো বি ভার্বের ক্ষেত্রে যে নিয়মটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে দেখো সাবজেক্ট বসিয়ে বিংকে ইউজ করতে হবে, যেমনটা পার্টিসিপলের ক্ষেত্রে আমরা করেছিলাম। যেখানে আমরা যখন দেখেছিলাম যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকছে সেই ক্ষেত্রে ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারকে তুলে দিয়ে তার জায়গায় আমাদেরকে বিংকে ইউজ করতে হয়েছিল। ঠিক এখানেও কিন্তু একইভাবে আমরা এই বিংকে ইউজ করব। কেমন? তারপর ডু ভার্বের ক্ষেত্রে দেখো নিয়মটা এখানে দেখো লেখা আছে সাবজেক্ট বসিয়ে দেখো হ্যাভিং দে ভিতরি, হ্যাঁ এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে যদি কোনো বাক্য ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব দিয়ে গঠিত হয়ে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখো প্যাসিভ ফর্মে যখন আমরা আসবো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা বি ভার্ব দিয়ে হোক বা ডু ভার্ব দিয়ে হোক না কেন। মানে যে নিয়মের যে স্ট্রাকচারটা এটা কিন্তু এই ব্যাপারটাকে ফলো করতে হয়, মানে এটা হচ্ছে স্ট্রাকচারটা। হ্যাঁ, মানে হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, তারপরে পার্টিসিপল ফ্রেজ, তারপরে সেন্টেন্স। ঠিক আছে, তো এবার দেখো আসছি মূল আলোচনায়। আজকের বিষয়টা আমি তোমাদেরকে দেখো তিনটে পার্টে বোঝাবো। প্রথমে আলোচনা হবে দেখো বি ভার্ব দিয়ে, তারপরে আলোচনা হবে দেখো ডু ভার্ব দিয়ে, তারপরে আলোচনা হবে দেখো প্যাসিভ ফর্ম থাকলে সেই নিয়ে, এবং সব শেষে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মের সঙ্গে পার্টিসিপলের নিয়মের পার্থক্য কোথায়। ঠিক আছে, তো প্রথমে দেখো এসেছি বি ভার্বের ক্ষেত্রে। দেখো বি ভার্ব থাকলে পরে দেখো কি নিয়ম অ্যাপ্লাই করতে হয় দেখো বলছি। তো এখানে আমরা দেখছি দেখো দুটো বাক্য দেখো দেওয়া আছে। হ্যাঁ, দেখো এই একটা বাক্য আর এখান থেকে দেখো এতক্ষণে একটা বাক্য। দ্য ওয়েদার ওয়াজ এক্সেলেন্ট মানে কি আবহাওয়াটা ছিল দারুণ। উই স্টার্টেড প্লেয়িং আমরা খেলা শুরু করে দিয়েছিলাম। তো নমিনেটিভ অ্যাবসলিউট এবং পার্টিসিপল এই দুটোর মধ্যে পার্থক্য কী হয় বলো তো? এখানে দেখো দুটো বাক্যে দেখো সাবজেক্ট দেখো রয়েছে আলাদা। দেখো এখানে আছে ওয়েদার, এখানে দেখো রয়েছে উই। কেমন? যদি আমাদের পার্টিসিপল দিয়ে করতে হতো দুটো বাক্যকে জয়েন, সেই ক্ষেত্রে কিন্তু দুটো বাক্যের কর্তাকে সেম হতে হতো। কিন্তু এখানে কি দেখছি আমরা দেখো সাবজেক্ট দেখো রয়েছে আলাদা, মানে কর্তা এখানে আলাদা। কেমন? এবং আরেকটা বিষয় কি দেখো এই বাক্যটা হচ্ছে এই বাক্যের একটা কজ, মানে কি এটা ঘটেছে বলেই কিন্তু এটা ঘটছে। ঠিক আছে, আর পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম ওখানে কিন্তু একটা ঘটনা আগে ঘটছে তারপরে অন্য ঘটনাটা ঘটছে। তো এখানে সাবজেক্ট রয়েছে আলাদা, এখানে দ্য ওয়েদার, এখানে দেখো রয়েছে উই। কেমন? তো এখানে দেখো যে বাক্যটা কজ এটা হচ্ছে কিন্তু কজ। কেমন? এই বাক্যটা হচ্ছে কজ। তো এই বাক্যের দেখো যে ভার্ব দেখো সে রয়েছে দেখো এখানে ওয়াজ। ওয়াজ কিন্তু এই বাক্যটার কিন্তু ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো যেহেতু আমরা দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই বাক্যটার মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব রাখতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সে কিন্তু এটা একটা বড় শর্ত। কেমন? সেই জন্য এই যে দুটো ভার্ব দেখো এখানে রয়েছে, দেখো এই একটা ভার্ব এবং দেখো এই একটা ভার্ব, মানে এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ আর এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে দেখো স্টার্টেড। তো দুটো ভার্বকে তো আমি একসঙ্গে রাখতে পারবো না, সেই জন্য আমাকে কিন্তু এখানে একটা ভার্বকে কী করতে হবে নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে হবে। এবং যেহেতু এই বাক্যটা হচ্ছে কজ তাই আমি এই বাক্যটাকেই নেবো, কিন্তু মানে এই বাক্যের মধ্যে কিন্তু আমি এই নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর যেহেতু এখানে দেখো রয়েছে ওয়াজ অর্থাৎ বি ভার্ব, সেই জন্য কিন্তু আমাকে এখানে বিইংকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে করছি দেখো দ্য ওয়েদার, ওয়েদার বিং এক্সেলেন্ট, কম একটা সাবজেক্ট দেখো এখানে প্রথমে বসছে। কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে কি হচ্ছিল? পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু এই বিংটা কিন্তু একদম বাক্যের প্রথমে বসছিল।
এটাই হচ্ছে পার্থক্য নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মের সাথে পার্টিসিপলের নিয়মের। ঠিক আছে, পার্টিসিপলের ক্ষেত্রে বিং হ্যাভিং ওরা কিন্তু সবসময় একদম বাক্যের প্রথমে বসবে, আর নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর কিন্তু এটা বসবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বড় বিষয় বা পার্থক্য এই দুটো নিয়মের মাঝে। তো দ্য ওয়েদার বিং এক্সেলেন্ট, এই ওয়াজের জায়গায় কিন্তু এখানটাতে কে এলো দেখো, এই দেখো বিংটা এলো, মানে ওয়াজটা কিন্তু এখানটাতে আর ফাইনাইট ভার্ব থাকলো না, এর কিন্তু এখানটাতে নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে গেল। দ্য ওয়েদার বিং এক্সেলেন্ট নিয়ে এই বাক্যটা পুরো লিখে দেবে, উই স্টার্টেড প্লেইং। তাহলে বাক্যটা অর্থ কী হলো, আবহাওয়াটা ভালো থাকার জন্য, মানে কি দারুণ থাকার জন্য, হওয়াতে, জন্য বা হওয়াতে, এখানটাতে বিং মানে হয়ে, বিং কথার মানে কি হয়ে। হ্যাঁ, দ্য ওয়েদার বিং এক্সেলেন্ট, আবহাওয়াটা দারুণ হওয়াতে নিয়ে কী হলো, উই স্টার্টেড প্লেইং, আমরা খেলা শুরু করে দিয়েছিলাম। যেহেতু দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, সেই জন্য কিন্তু এখানে দেখো দুটো সাবজেক্ট বসেছে, দেখো দেখেছো তো, দেখো বসেছে, এই দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট বসছে। কিন্তু পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট কিন্তু একবারই বসে। কেন বসে একবার, কারণ দুটো বাক্যের সাবজেক্ট একই থাকে, তাই একই সাবজেক্টকে পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু দুবার দুবার ব্যবহার করা যাবে না, যেটা নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কারণ এখানে দুটো সাবজেক্ট আলাদা হয়। যেমন দেখো এখানে হলো ওয়েদার, এখানে দেখো উই হচ্ছে, কেমন। তো এখানে দেখো দ্য ওয়েদারটা হচ্ছে কি, দেখো নমিনেটিভ, হ্যাঁ অ্যাবসলিউট, কেমন। আর বিং এক্সেলেন্ট এটা হচ্ছে একটা দেখো ফ্রেজ, ঠিক আছে, হ্যাঁ পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ দেখো বিং মানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তো নমিনেটিভ অ্যাবসলিউট প্লাস পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ নিয়ে দেখো এটা, আর এটা হচ্ছে দেখো সেন্টেন্সটা পরে যা বসে যাচ্ছে, এটা যেটা আমি প্রথমে একদম নিয়মে লিখেছিলাম এখানটাতে, ঠিক আছে, ওই নিয়মটা কিন্তু এখানেও অ্যাপ্লাই হয়েছে, সেম নিয়ম কিন্তু, আলাদা কিছু না। হ্যাঁ, তো দ্য ওয়েদার বিং এক্সেলেন্ট উই স্টার্টেড প্লেইং, এভাবে দেখো। তারপরটা আসছি, ইট ওয়াজ এ রেনি ডে উই কুড নট গো টু স্কুল। তো এই বাক্যটা দেখো হচ্ছে কারণটা, মানে রিজন, কার এই বাক্যটা ঘটার। তো যে বাক্যটা কজ হবে সেই বাক্যটার মধ্যে কিন্তু আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে অ্যাপ্লাই করব। কেমন দেখো করছি, দেখো ইট বিং এ রেনি ডে, দেখো এই যে ওয়াজের জায়গায় কিন্তু এখানটাতে বিংটা চলে এলো, যেমনটা এখানে হয়েছিল সেম কিন্তু এখানে হচ্ছে। ইট বিং এ রেনি ডে নিয়ে কমা দেবে এখানে একটা, নিয়ে কি উই কুড নট, এটা একদম আনচেঞ্জড বসে যাবে, উই কুড নট গো টু স্কুল। নমিনেটিভ অ্যাবসলিউট পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ এই যে, ঠিক আছে। তারপরে পরের বাক্যটা, হ্যাঁ এতখানি অংশটা এটা হচ্ছে দেখো অ্যাবসলিউট ফ্রেজ, ঠিক আছে, এখান থেকে এতখানি অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, এটাও দেখো হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, এতখানি মানে কমা অবধি যে অংশটা থাকবে এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, মানে নমিনেটিভ অ্যাবসলিউট আর পার্টিসিপল ফ্রেজটা যুক্ত হয়ে কিন্তু তৈরি হয়েছে কি অ্যাবসলিউট ফ্রেজ। তো নমিনেটিভ অ্যাবসলিউট এবং অ্যাবসলিউট ফ্রেজ নিয়ে কিন্তু ভালো করে আমি আলোচনা করেছি আমার এই ভিডিওতে, তোমরা চাইলে পরে এই ভিডিওটা দেখতে পারো। কেমন দেখো, তারপরটা আসছি, ইট ওয়াজ ডার্ক নাইট উই লস্ট আওয়ার ওয়ে। দেখো এটা ছিল একটা অন্ধকার রাত, আমরা আমাদের পথ হারিয়েছিলাম। এখানে দেখো এটা হচ্ছে কজ, দেখো নিয়ে কী হলো, দেখো উই লস্ট আওয়ার ওয়ে, এটা ইফেক্টটা, এটা কজ, এটা ইফেক্ট। তো এখানে দেখো রয়েছে বিভার, তো এখানেও দেখো এই নিয়মটাকে অ্যাপ্লাই করো। দেখো করছি, ইট বিং ডার্ক নাইট নিয়ে কমা দেবে একটা, হ্যাঁ উই লস্ট আওয়ার ওয়ে, কিছুই নয় একই জিনিস, লস্ট আওয়ার। নমিনেটিভ অ্যাবসলিউট এটা হচ্ছে দেখো পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, কেমন বিং মানেই হচ্ছে কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। নমিনেটিভ অ্যাবসলিউট প্রেজেন্ট পার্টিসিপল দুটো মিলে কিন্তু এক হয়ে এখানে হয়েছে অ্যাবসলিউট ফ্রেজ। আর তারপরে দেখো পরের বাক্যটা একদম বসে যাচ্ছে এখানটাতে, যেমন প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে এইভাবে। দেখো তারপরটা আসছে, দ্য প্লেস ওয়াজ ক্রাউডি, জায়গাটা ছিল কি ভিড়ে পরিপূর্ণ। আই কুড নট হেয়ার ইউর কল, আমি তোমার গলার আওয়াজ শুনতে পাইনি বা তোমার ডাক আমি শুনতে পাইনি। তো দেখো এটা কারণটা হচ্ছে, দেখো কারণ এটা দ্য প্লেস ওয়াজ ক্রাউডি, এই জন্য কী হলো আই কুড নট হেয়ার ইউর কল। তো দেখো এখানে করছি একই নিয়মকে, দ্য প্লেস বিং ক্রাউডি,
কমা দিয়ে আই কুড নট হেয়ার ইউর কল। সেম জিনিস একই বিষয় বারবার একই হয়ে যাচ্ছে। দেখো তারপরটা আসছি, দ্য স্কুল ওয়াজ ওভার, স্কুল ছুটি হয়ে গেছিলো বা স্কুল শেষ হয়ে গেছিলো। দ্য স্টুডেন্টস রিটার্ন হোম, ছাত্ররা বাড়ি ফিরেছিল। এটা হচ্ছে কারণটা নিয়ে এটা হয়ে যাচ্ছে, এর ফলাফলটা একই নিয়ম দেখো এখানে অ্যাপ্লাই করো। দ্য স্কুল বিং ওভার নিয়ে কমা দিয়ে দ্য স্টুডেন্টস রিটার্ন হোম। ওয়াজটা কিন্তু এখানে বিং হয়ে যাচ্ছে। ওয়াজ এখানে দেখো এই যে ওয়াজ এখানে কিন্তু ফাইনাইট ভার্ব ছিল, কেমন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াজ ফাইনাইট ভার্ব ছিল, যেটা কিন্তু এই বিং হওয়ার মাধ্যমে কিন্তু নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে পরিণত হয়ে গেল। হ্যাঁ, কারণ আমরা যেহেতু সিম্পল সেন্টেন্স তৈরি করছি সেখানে কিন্তু আমি একটা মাত্রই ফাইনাইট ভার্বকে রাখতে পারবো। আর এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে, দেখো এখানে রিটার্নটা, এখানে দেখো হচ্ছে কুড নট হেয়ার। হ্যাঁ, এইভাবে কিন্তু এরা গঠিত হচ্ছে। দেখো তারপরে আসছি, দ্য হাউস ওয়াজ হন্টেড, মানে কি বাড়িটা ছিল ভুতুরে, নিয়ে কী হলো, উই কুড নট স্পেন্ড দ্য নাইট দেয়ার, আমরা ওখানে রাতটা কাটাতে পারিনি। দেখো এটা হচ্ছে কারণটা, কি কারণ, বাড়িটা ছিল ভুতুরে, নিয়ে কী হলো, আমরা রাতটা স্পেন্ড করতে পারিনি ওখানটাতে। তো এখানে দেখো ওয়াজ রয়েছে, আর যেহেতু এই সেন্টেন্সটা কজ, আমি নিয়মটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যেই খাটাবো। দেখো আমি খাটাচ্ছি, দ্য হাউস বিং হন্টেড ই কমা নিয়ে কি এই বাক্যটা পুরো লিখে দাও, উই কুড নট স্পেন্ড, এখানে ডি হবে, হ্যাঁ স্পেন্ড হবে, স্পেন্ড দ্য নাইট দেয়ার, এই গেল এবার ব্যাপারটা। দেখেন ওয়াজটা এখানে বিং হয়ে গেল। হ্যাঁ, যেহেতু প্রথম বাক্যটা কজ হিসেবে কাজ করছে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে, তো সেই জন্য আমি কিন্তু প্রথম বাক্যটায় কিন্তু এই নিয়মটাকে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি। তোমরা যদি ভুলবশত এই বাক্যটার মধ্যে এই নিয়মটাকে খাটাতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ যে সেন্টেন্সটা অ্যাজ এ কজ হিসেবে কাজ করছে সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে পারবো। কেমন, এই গেল। তো এই গেল বি ভার্বটা। এবার দেখো আসছে ডু ভার্বের ক্ষেত্রে, মানে যদি অ্যাকশন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হয় এবং ওই সেন্টেন্সটা অ্যাজ এ কজ হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা কি করে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে অ্যাপ্লাই করব, দেখো দেখাচ্ছি। তো এবার দেখো এসেছি ডু ভার্বের ক্ষেত্রে। দেখো ডু ভার্ব মানে অ্যাকশন ভার্ব, মানে এখানে দেখো যে দেখো ভার্বটা দেখো রয়েছে, দেখো হ্যাঁ এই যা এরা সবাই কিন্তু অ্যাকশন ভার্ব, মানে এই সমস্ত ভার্ব দিয়ে কোনো কাজ হয়, ঠিক আছে। তো ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব থাকলে পরে দেখো এই ক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউটের কি নিয়ম খাটে। তো ডু ভার্ব থাকলে পরে দেখো আমাদের কি নিয়মকে অ্যাপ্লাই করতে হবে, দেখো এখানে বলছি আমি হ্যাভিং দিয়ে V3, হ্যাঁ এই নিয়মটাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কেমন, দেখো আমি এখানে করছি, দ্য সানসেট, সূর্য অস্ত গেছিল, দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, পাখিরা উড়ে চলে গিয়েছিল। তো দুটো বাক্য আর দেখো দুটো ভার্ব, এটা একটা ভার্ব এই বাক্যের, আর এই বাক্যের দেখো ভার্ব হচ্ছে দেখো ফ্লিউ অ্যাওয়ে, ঠিক আছে, ফ্লিউ অ্যাওয়ে কিন্তু এখানে ভার্ব। যখন আমি এই দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই বাক্যের মধ্যে দুটো ফাইনাইট ভার্বকে রাখতে পারবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে হবে। এখানে বিইংকে কেন ইউজ করা যাবে না এই সমস্ত বাক্যের ক্ষেত্রে, কারণ এখানে দেখো বি ভার্ব নেই, এখানে কিন্তু অ্যাকশন ভার্ব অর্থাৎ ডু ভার্ব আছে, ঠিক আছে। এখানে কিন্তু বিইংকে ইউজ করা যাবে না। দেখো আমি এখানে করছি, দ্য সান, দেখো হ্যাভিং, বুঝতে গেলে এখানে হ্যাভিংটা নিয়ে সেটের ভিতরে কিন্তু সেটই হয়, হ্যাঁ, দ্য সান হ্যাভিং সেট দিয়ে দেখো একটা কমা এখানে বসিয়ে দেবে, নিয়ে এই বাক্যটাকে যেমনটা আগে করেছিল তেমনটা এখানেও বসিয়ে দেবে, দ্য বার্ডস ফ্লু অ্যাওয়ে। হ্যাভিং সেট এখানে হলো, এই সেটটাকে ধরো আমি এখানে হ্যাভিং সেট করলাম,
দেখো দ্য সান এখানে হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, হ্যাভিং সেড এখানটাতে একটা পার্টিসিপল ফ্রেজ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আগেরটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভিং সেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কেমন? তো এখান থেকে এতখানি যে ফ্রেজটা, এটা কিন্তু একটা ফ্রেজ, হ্যাঁ, কারণ এখানে দেখো ভার্ব নেই, মানে ফাইনাইট ভার্ব নেই, এটা কিন্তু অ্যাবসলুট ফ্রেজ। এখান থেকে এতখানি এটা হচ্ছে অ্যাবসলুট ফ্রেজ, যেমনটা আগে দেখালাম আমি আগেরটাতে ওই ব্যাকেট দিয়ে, ওরাও কিন্তু ওখানটাতে অ্যাবসলুট ফ্রেজ ছিল, এও কিন্তু এখানটাতে এই অংশটা এও কিন্তু এখানে অ্যাবসলুট ফ্রেজ, এটা কিন্তু একটা ফ্রেজ। ঠিক আছে, নিয়ে দেখো তারপরে বাক্যটা যেমন ছিল আগে, যেমনটা আমি বসিয়েছিলাম দেখো তেমনটাই বসিয়ে এখানে দিচ্ছি। তো দ্য সান হ্যাভিং সেড দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, এইভাবে দেখো তারপরটা আসছে। দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক মহাশয় প্রবেশ করেছিল ক্লাসে, নিয়ে কী হলো? দ্য স্টুডেন্ট স্টুড আপ, ছাত্ররা উঠে দাঁড়ালো। এটা হচ্ছে দেখো কজ এই বাক্যটা, যেমনটা দেখো এখানে এই বাক্যটা কিন্তু কজ ছিল। দ্য সানসেট, সূর্য অস্ত গেছিলো, তাই কী হলো? পাখিরা উড়ে চলে গেছিলো। এখানেও দেখো কী হলো? দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, স্যার প্রবেশ করেছিল ক্লাসে, এটা একটা কারণ, নিয়ে কী হলো? দ্য স্টুডেন্টস স্টুড আপ, ছাত্ররা উঠে দাঁড়ালো। তো এই ক্ষেত্রেও দেখো আমি এখানে এই নিয়মটাকে অ্যাপ্লাই করব, কারণ এই বাক্যটা হচ্ছে দেখো কজ, মানে যে মানে এই বাক্যটা কারণটাকে বহন করছে। এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে দেখো এন্টারটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একে আমাকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। দেখো করছি, দ্য টিচার হ্যাভিং এন্টার্ড কি দ্য ক্লাস, নিয়ে কমা দেবে একটা, নিয়ে এই বাক্যটা পুরো লিখে দেবে। The students stood up. এখানে দেখো এন্টারটা ছিল ফাইনাইট ভার্ব, এখানে দেখো আমি এখানে করলাম কি হ্যাভিং এন্টার্ড করলাম, এটা পার্টিসিপল ফ্রেজ হলো, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, নিয়ে এ কিন্তু আর ফাইনাইট ভার্ব থাকলো না, এখানে ও কিন্তু কী হলো? এখানটাতে ও নন ফাইনাইট ভার্বে পরিণত হলো। এই দ্য টিচারটা এখানে হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, এখান থেকে এতক্ষণে দেখো এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল। কেমন? নিয়ে এইভাবে ব্যাপারটা হয়ে গেল, যেমনটা এখানে হলো তেমনটা এখানেও কিন্তু হয়ে গেল। কেমন? দেখো তারপরটা আসছি। দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা অদৃশ্য হয়ে গেছিল। তো এখানেও দেখো দ্য সান রোজ, এটা কিন্তু একটা কজ, তাই জন্য কিন্তু দেখো সেই জন্য দেখো এই অংশটা ঘটেছে, সূর্য উঠেছিল বলে কি হলো? এই যে কুয়াশা পরিষ্কার হয়ে গেছিলো। তো এখানেও দেখো আমি এই নিয়মটাকে অ্যাপ্লাই করছি, দ্য সান নিয়ে হ্যাভিং বসিয়ে এর ভিতরে রাইজেন, রাইজ রোজ রাইজেন, RISEN, দ্য সান হ্যাভিং রাইজেন দিয়ে কমা দেবে এখানে একটা, নিয়ে এই বাক্যটা পুরো বসে যাবে। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এই একই জিনিস। প্রত্যেক ক্ষেত্রে দেখো রয়েছে ডু ভার্ব, দেখো ডু ভার্ব, এও এখানে কিন্তু ডু ভার্ব। কেমন? এও কিন্তু এখানে ডু ভার্বে ছিল, এখানে কিন্তু বি ভার্ব নেই, সেই জন্য কিন্তু এখানে কী হচ্ছে? এই যে হ্যাভিং দিয়ে ভিতরে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। দেখো তারপরটা আসছি, দ্য বেল র্যাং, বেল বেজেছিল, দ্য স্কুল ক্লোজড, স্কুল বন্ধ হয়ে গেছিলো। দেখো এটা হচ্ছে কারণটা, আর এটা হচ্ছে ওর ফলাফলটা। কেমন? দ্য বেল হ্যাভিং রাং, RUNG, হ্যাঁ, রিং র্যাং রাং, হ্যাঁ, দ্য বেল হ্যাভিং রান, এটা হচ্ছে ভিতরি। কেমন? দ্য বেল হ্যাভিং রান নিয়ে কমা দেবে এখানটাতে, নিয়ে এই বাক্যটা পুরো লিখে দাও, দ্য স্কুল ক্লোজড। দেখো এখানে যে ভার্বটা চাপো ছিল এখানটাতে, র্যাংটা এ ফাইনাইট ভার্ব ছিল, এখানে দেখো হচ্ছে হ্যাভিং রাং হয়ে গেল, এখানটাতে এ পারফেক্ট পার্টিসিপলে পরিণত হয়ে গেল, অর্থাৎ নন ফাইনাইট ভার্বে ও কিন্তু এখানে পরিণত হয়ে গেল। এইভাবে দেখো তারপরটা আসছি, দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেছিলো, দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, বাচ্চারা খেলতে চলে গিয়েছিল। তো এটা হচ্ছে কারণটা, নিয়ে এটা হচ্ছে ফলাফলটা। হ্যাঁ, এখানে দেখো ভার্ব হচ্ছে স্টপড, ঠিক আছে। দেখো আমি এই নিয়মটাকে অ্যাপ্লাই করছি এখানটাতে, দ্য রেন, খুব সহজ জিনিস, দ্য রেন হ্যাভিং স্টপড, ঠিক আছে। নিয়ে কমা বসিয়ে এই বাক্যটা প্রবেশিয়ে দাও, দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট, এই যে পার্টিসিপল ফ্রেজ, দেখো এখানে পার্টিসিপল ফ্রেজ, কেমন? দুটো মিলে হচ্ছে কি অ্যাবসলিউট ফ্রেজ, ঠিক আছে। তো দেখো তারপরটা আসছি, দ্য পুলিশ অ্যারাইভড,
পুলিশ এসেছিল, দ্য মব ডিসপার্সড, হ্যাঁ মানে এখানে হচ্ছে কি ছত্রভঙ্গ হয়ে যাওয়া। হ্যাঁ পুলিশ যে এলো, মব মানে হচ্ছে উন্মত্ত জনতা, যে পুলিশ এলো নিয়ে কী হলো, উন্মত্ত জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। তো এখানে দেখো এটা হচ্ছে কারণটা, পুলিশ অ্যারাইভড, নিয়ে এখানে দেখো এইটা রেজাল্টটা, এটা হচ্ছে ফলাফলটা। তো এটা যেহেতু কারণ, তো আমি এই নিয়মটাকে কিন্তু এই সেন্টেন্সের মধ্যে অর্থাৎ এই ভার্বের উপরে কিন্তু আমি অ্যাপ্লাই করব। দেখো আমি এখানে করছি, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, কমা দিয়ে দ্য মব ডিসপার্সড, ডিসপার্সড DISPERSED। দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড মানে কি পুলিশ আসাতে নিয়ে কী হলো, দ্য মব ডিসপার্সড মানে কি উন্মত্ত জনতা ছত্রভঙ্গ হয়ে গেছিল। এই বাক্যটা যেহেতু ছিল কারণটা, সেই জন্য এই বাক্যের মধ্যেই কিন্তু এই নিয়মটাকে আমি অ্যাপ্লাই করলাম। অ্যারাইভ ছিল ফাইনাইট ভার্ব, একে আমি কী করলাম দেখো হ্যাভিং অ্যারাইভড করে অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলে এনে কেমন একে আমি নন ফাইনাইট ভার্বে পরিণত করে দিলাম। কেমন, তো এই গেল ডু ভার্ব দিয়ে কিছু এক্সাম্পল, তোমাদের আমি বি ভার্ব দিয়ে এক্সাম্পল দিলাম এবং তার সঙ্গে সঙ্গে ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব দিয়েও কিন্তু আমি এক্সাম্পল তোমাদের দিলাম। দুটো ক্ষেত্রে যে ভিন্ন নিয়ম অ্যাপ্লাই হলো সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি ভালো করে বোঝাতে আমি পেরেছি। একটা কথা আমি বলবো যে নমিনেটিভ অ্যাবসলিউট ব্যাপারটা না জেনে তোমরা কিন্তু এই ধরনের জয়েনিং অর্থাৎ দুটো বাক্যকে যুক্ত করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের আগে উচিত হবে যে নমিনেটিভ অ্যাবসলিউট কি সেটা জানা। কেমন, ওটা জানার পরে কিন্তু তোমাদের উচিত হবে এই ধরনের জয়েনিংগুলোকে শেখা বা করা। কেমন, এইভাবে। তো এই গেল বি ভার্ব এবং ডু ভার্বের কিছু এক্সাম্পল। এবার দেখো আসছি প্যাসিভ ফর্মে যদি কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের কী নিয়মকে অ্যাপ্লাই করব দেখাচ্ছি। দেখো এসছি প্যাসিভ মোড। হ্যাঁ প্যাসিভ মোডের ক্ষেত্রে আমরা কি নিয়ম অ্যাপ্লাই করব যখন আমরা দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করব নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে অ্যাপ্লাই করে। দেখো এখানে কি বলছে, দ্য পার্সন ওয়াজ ব্রুটালি মিউটিলেটেড মানে এখানে লোকটি ওয়াজ ব্রুটালি মানে কি লোকটি মারাত্মকভাবে বা নৃশংসভাবে কি মিউটিলেটেড মানে কি বিকৃত হয়ে গেছিল কোনো কারণে, কোনো আঘাতে, কোনো বিস্ফোরণে। ঠিক আছে, নিয়ে কী হলো, নো ওয়ান কুড আইডেন্টিফাই হিম মানে কেউ লোকটাকে আর চিনতে পারছিল না। ঠিক আছে, এখান থেকে দেখো এই যে দেখো বাক্যটা দেখো এখানে এটা প্যাসিভ ফর্মে রয়েছে। এই বাক্যটা কি করে, এ দেখো ওয়াজ ব্রুটালি মিউটিলেটেড দেখো লেখা আছে এখানটাতে, মানে কারো দ্বারা কাজটা হচ্ছে কিন্তু মানে এই যে লোকটা মারাত্মকভাবে বিকৃত হয়ে পড়েছে কারো দ্বারা হয়েছে। এই যে ওয়াজ দেখো দেওয়া আছে এখানটাতে, এটা দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। হ্যাঁ তো এই বাক্যটা কি প্রকাশ করছে যে বাক্যটা কিন্তু প্যাসিভ মোডে রয়েছে মানে কি প্যাসিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, তো যদি দেখো তোমরা যে দুটো বাক্য দিয়ে দেবে তার মধ্যে একটা বাক্য প্যাসিভ মোডে থাকবে বা প্যাসিভ ভয়েসে থাকবে, সেই ক্ষেত্রে তোমরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করবে। কি নিয়ম দেখো, হ্যাভিং দিয়ে বিন বসিয়ে V3। ঠিক আছে, তো দেখো আমি এই নিয়মটাকে অ্যাপ্লাই করছি। দ্য পার্সন দেখো দ্য পার্সন হ্যাভিং নিয়ে কি হ্যাভিং বিন এই যে ব্রুটালি BRUTALLY ব্রুটালি মিউটিলেটেড নিয়ে এখানে কমা দেবে একটা কি নো ওয়ান কুড আইডেন্টিফাই হিম। যখন দেখবে দুটো বাক্যের মধ্যে একটা বাক্য প্যাসিভ মোডে রয়েছে সেই ক্ষেত্রে তোমরা এই নিয়মটাকে অ্যাপ্লাই করবে। কেমন, এখানে কিন্তু বিং বা হ্যাভিং দিয়ে V3 কিন্তু এখানে ইউজ করা যাবে না। কেমন, এইভাবে দেখো তারপরটা আসছি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান মানে কি কাজটা হয়ে গেছিলো নিয়ে কী হলো, উই ওয়েন্ট ব্যাক হোম আমরা বাড়ি চলে গেছিলাম। দেখো এই দেখো বাক্যটা রয়েছে দেখো প্যাসিভ মোডে মানে কি কাজটা করা হয়ে গেছিলো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। দেখো নিয়মটাকে আমি অ্যাপ্লাই করছি এখানটাতে, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন। এই বিনটা দেখি তোমরা হয়তো বুঝতে পারছো যে বিন থাকা মানেই কিন্তু এটা প্যাসিভ ফর্মে রয়েছে। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন নিয়ে দেখো ডান V3 এই যে V3 এই যে হ্যাঁ এখানে কিন্তু দেখো এই কিন্তু এখানে V3 কেমন একইভাবে কিন্তু এও কিন্তু এখানে V3। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান নিয়ে কমা বসিয়ে উই ওয়েন্ট ব্যাক হোম
ওয়েন্ট ব্যাক হোম। কাজটা সম্পন্ন হওয়াতে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। লোকটা মারাত্মকভাবে বিকৃত হওয়াতে কেউ তাকে চিনতে পারেনি। দ্য ওয়ার্ক এখানটা দেখো হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট মানে কর্তা, নমিনেটিভ অ্যাবসলিউট মানে হচ্ছে ওই বাক্যের মধ্যে প্রথমে আমি যে কর্তাটাকে বসাবো সেই কর্তাটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে দেখো যে ফ্রেজটা বসছে হ্যাভিং বিন ডান, হ্যাঁ এটা হচ্ছে দেখো ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং দিয়ে দেখো বিন দিয়ে ভিতরে বসেছে এখানটাতে পারফেক্ট পার্টিসিপল এটা, হ্যাঁ নিয়ে টোটালটা নিয়ে হচ্ছে এখানটাতে অ্যাবসলিউট ফ্রেজ। এখানেও দেখো দ্য পারসন হ্যাভিং বিন ব্রুটালি মিউটিলেটেড, এতখানি অংশটা হচ্ছে কি ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ এটা কিন্তু, হ্যাঁ এখানে দ্য পারসনটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, দুটো মিলে হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। হ্যাঁ এখানেও এটা অ্যাবসলিউট ফ্রেজ, এখানেও কিন্তু এখান থেকে এতখানি এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, যার মধ্যে কে রয়েছে, যার মধ্যে রয়েছে নমিনেটিভ অ্যাবসলিউট এবং পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, এইভাবে দেখো তারপরটা আসছে। দ্য লেটার ওয়াজ রিটেন, দেখো দেখো প্যাসিভ মোড দেখি বোঝা যাচ্ছে, যারা ভয়েস চেঞ্জ জানো তারা অনায়াসে এগুলোকে চিনতে পারবে। দ্য লেটার ওয়াজ রিটেন, চিঠিটাকে লেখা হয়েছিল নিয়ে কী হলো, হি পোস্টেড ইট অ্যাট ওয়ান্স, সে তৎক্ষণাৎই কী করেছিল, চিঠিটাকে পোস্ট করে দিয়েছিল। দেখো এটা হচ্ছে প্যাসিভ মোডে আছে, এর মধ্যে নিয়মটাকে অ্যাপ্লাই করো। দেখো দ্য লেটার হ্যাভিং বিন, দ্য লেটার হ্যাভিং বিন রিটেন নিয়ে কমা বসিয়ে দেবে এখানটাতে, কি হি পোস্টেড ইট অ্যাট ওয়ান্স। দেখো তারপরটা আসছে এখানে, দেখো এটা হচ্ছে দেখো কি, এটা হচ্ছে তোমার নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মটা এখানে খেলেছে। এ দেখো এখানে হচ্ছে দেখো লেটারটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, দুটো মিলে এখানে কি হচ্ছে দেখো অ্যাবসলিউট ফ্রেজে কিন্তু পরিণত হয়েছে। কেমন এইভাবে দেখো তারপরটা আসছে। মাই পকেট ওয়াজ পিকড মানে কি, আমার পকেটটা মার গেছিলো মানে কি, আমার পকেটটাকেও মেরে দিয়েছিল। আই হ্যাড নো মানি ফর বাস ফেয়ার মানে কি, আমার কাছে বাসের ভাড়ার টাকা ছিল না। তো এখানে দেখো ওয়াজ পিকড প্যাসিভ ফর্ম, দেখি বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে নিয়মটাকে অ্যাপ্লাই করো। মাই পকেট হ্যাভিং বিন পিকড, PICKED, মাই পকেট হ্যাভিং বিন পিকড নিয়ে কমা বসিয়ে লিখে দাও আই হ্যাড নো মানি, আই হ্যাড নো মানি ফর বাস ফেয়ার। হ্যাঁ মানে এই বাক্যটা কিন্তু একদম আনচেঞ্জড বসে যাবে, যেটা প্রথম থেকে হয়ে আসছে। এই বাক্যের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না, তোমরা ভুল করেও কিন্তু এই অংশটার মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে যাবে না। কেমন, এই যেমন আছে তেমনটা এখানে বসিয়ে দেবে। কেমন, যেহেতু এই বাক্যটা প্যাসিভ ফর্মে ছিল অর্থাৎ প্যাসিভ মোডে ছিল, এই জন্য কিন্তু এই বাক্যের মধ্যে কিন্তু আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে অর্থাৎ হ্যাভিং বিন V3কে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। দ্য ব্যাঙ্ক ওয়াজ ক্লোজড মানে ব্যাঙ্কটা বন্ধ ছিল নি, কী হলো, আই কুড নট উইথড্র মানি, আমি টাকা তুলতে পারিনি। তো এটা হচ্ছে কারণটা, এবং দেখো এখানে দেখো প্যাসিভ ফর্মের বাক্যটা রয়েছে, নিয়মটা একই খাটাও এখানটাতে। দ্য ব্যাঙ্ক হ্যাভিং বিন ক্লোজড, দ্য ব্যাঙ্ক হ্যাভিং বিন ক্লোজড নিয়ে কমা বসিয়ে দেবে এখানটাতে একটা কমা নিয়ে এই বাক্যটা পড়ে রেখে দাও। আই কুড নট, আমি পারিনি, আই কুড নট উইথড্র মানে তুলতে পারিনি আমি টাকা, উইথড্র মানি। তো এইভাবে আমি তোমাদেরকে দেখালাম যে যে দুটো বাক্য দিয়ে দেবে তোমাদেরকে, এবং ওই দুটো বাক্যের মধ্যে যদি একটা বাক্য প্যাসিভ ফর্মে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে হ্যাভিং বিন V3কে ইউজ করবে। এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে, এই যে এটা সিস্টেমটা। হ্যাঁ এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পার্টিসিপলের সঙ্গে নমিনেটিভ অ্যাবসলিউটের পার্থক্য কোথায়, দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করার ক্ষেত্রে। দেখো দেখাচ্ছি এখানটাতে, দেখো পার্টিসিপলের ক্ষেত্রে দেখো দুটো বাক্য রয়েছে এখানটাতে, এর ক্ষেত্রেও দেখো দুটো বাক্য রয়েছে। পার্থক্যটা দেখো, দেখো হি ওয়াজ বিজি, সে ছিল ব্যস্ত, হি কুড নট কাম, সে আসতে পারেনি। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দেখো এখানটাতে দেখো সেম সাবজেক্ট, আর এখানে দেখো ইট ওয়াজ হলিডে, এটা ছিল ছুটির দিন, উই ওয়েন্ট ফর এ পিকনিক, আমরা গেছিলাম একটা পিকনিক করতে। দেখো ইটটা সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে উই। তো এখানে কি দেখছি আমরা, ডিফারেন্ট সাবজেক্ট দেখছি।
ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে এখানটাতে, যেটা কি করছে পার্টিসিপলকে নমিনেটিভ অ্যাবসলিউটের থেকে আলাদা করে দিচ্ছে। তো এবার দেখো দুটো ক্ষেত্রেই যখন আমরা দুটো বাক্যকে জয়েন করব এবং একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করব, সেই ক্ষেত্রে দেখো কি পার্থক্য হবে। দেখো হি ওয়াজ বিজি, হি কুড নট কাম। দেখো ওয়াজ রয়েছে এখানটাতে, তো আমি এখানে বিংকে ইউজ করব। এখানে কিন্তু বিংকে প্রথমে বসাতে হবে, ঠিক আছে, পার্টিসিপলের ক্ষেত্রে। যেখানে নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে কিন্তু প্রথমে বসে না, ওটা কিন্তু সাবজেক্টের পরে বসে। দেখো আমি এখানে করছি বিং বিজি, দেখো বিং বিজি হলো। এখানে দেখো হি কুড নট কাম, হি কুড নট কাম হলো। সাবজেক্ট দেখো যেহেতু দুটো বাক্যে সেম, সেই জন্য কিন্তু এখানে দেখো সাবজেক্ট একবারই বসলো, ঠিক আছে। এখানে কিন্তু দুবার সাবজেক্ট বসেনি। এবার দেখো এখানে আসছি, ইট ওয়াজ হলিডে উই ওয়েন্ট ফর এ পিকনিক। ইট বিং হলিডে, দেখো হলিডে নিয়ে এখানে কমা দেবে একটা, যেমনটা এখানে কমা দিয়েছিলে। ইট বিং হলিডে নিয়ে কি উই ওয়েন্ট ফর এ পিকনিক, ফর এ পিকনিক। দেখো এখানে দেখো সাবজেক্ট দুবার বসছে, এই দেখো সাবজেক্ট কেন দুবার বসছে, কারণ দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট ছিল আলাদা, এখানে কিন্তু সেম ছিল, তাই এখানে দেখো একবার বসছে, তাই এখানে দেখো একবার বসছে সাবজেক্ট, এখানে কিন্তু দুবারই দেখো বসছে, এই দেখো বসছে। এটা হচ্ছে পার্থক্য। তো এখানে সাবজেক্ট যেহেতু আলাদা, সেই জন্য কিন্তু এখানে কিন্তু আমাদেরকে নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়মকে অ্যাপ্লাই করে কিন্তু দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। এই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাকে খাটানো যাবে না। হি সোল্ড হিজ ওল্ড কার, মানে কি ওর পুরোনো গাড়িটাকে বিক্রি করে দিয়েছিল, নিয়ে কী হলো, হি বট এ নিউ ওয়ান, মানে কি সে একটা নতুন গাড়ি কিনেছিল। দেখো সাবজেক্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো আমি কী করছি, দেখো এখানে দেখো ভার্ব, দেখো এখানে বি ভার্ব ছিল কিন্তু ওয়াজ, এখানে দেখো যে ভার্ব রয়েছে ও কিন্তু সোল্ড মানে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব কিন্তু এখানে আছে। এখানে কিন্তু বিংকে ইউজ করলে হবে না, এখানে কিন্তু হ্যাভিংকে ইউজ করতে হবে, হ্যাভিং দিয়ে ভিতরি। দেখো আমি এখানে করছি, হ্যাঁ, হ্যাভিং সোল্ড হিজ ওল্ড কার নিয়ে কি কমা দিয়ে হি বট এ নিউ ওয়ান বলতে নতুন গাড়ি কিনেছে একটা। দেখো হ্যাভিং সোলটা কিন্তু একদম বাক্যের প্রথমে বসছে, যেটা পার্টিসিপলের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে কিন্তু প্রথমে বসবে না, এটা আগে সাবজেক্ট বসবে, তারপরে কিন্তু এই পার্টিসিপল ফ্রেজটা কিন্তু বসবে। দেখো আমি এখানে করছি, কি বলছি এখানে দেখো, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। এ দেখো এন্টার্ড, দেখো এখানে কিন্তু অ্যাকশন ভার্ব রয়েছে, এখানে দেখো রয়েছিল, দেখো এই যে বি ভার্ব ছিল, কিন্তু এখানে দেখো রয়েছে অ্যাকশন ভার্ব মানে ডু ভার্ব। তো এখানে কি হলো, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক মহাশয় প্রবেশ করেছিলেন ক্লাসে, নিয়ে কী হলো, দ্য বয়েজ সাইলেন্ট। তো দ্য বয়েজ এখানে বিং হবে একটা, হ্যাঁ, বিকেম হবে এখানটাতে, বিকেম সাইলেন্ট, ঠিক আছে, এখানে ভার্বটা ছিল না, বিকেমটা এখানে হবে, দ্য বয়েজ বিকেম সাইলেন্ট। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে ভার্ব হচ্ছে এন্টার্ড, আর এখানে দেখো ছিল সোল্ড। দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাকশন ভার্ব রয়েছে। এখানেও কিন্তু আমাদেরকে হ্যাভিং দিয়ে ভিতরিকে ইউজ করতে হবে। দেখো আমি এখানে করছি, প্রথমে কর্তাকে বসাবে, দ্য টিচার। এখানে দেখো সাবজেক্ট, দেখো এখানে আলাদা, আবার দেখো এখানে আলাদা, এখানে দেখো সেম ছিল, এই যে হি সেম ছিল, এই জন্য কিন্তু এখানে পার্টিসিপলের নিয়মকে অ্যাপ্লাই করতে হয়েছে আমাকে। এখানে দেখো সাবজেক্ট আলাদা রয়েছে, দ্য টিচার হ্যাভিং, দেখো হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাস, কমা দেবে এখানটাতে, নিয়ে কি লিখবে, দ্য বয়েজ বিকেম সাইলেন্ট, এখানেও দেখো হ্যাভিং দিয়ে ভিতরি ইউজ করলাম, দেখো এখানেও করেছি হ্যাভিং দিয়ে ভিতরি, পজিশন কিন্তু আলাদা।
এখানে প্রথমে বসছে একদম বাক্যের প্রথমে শুরুতে, এখানে কিন্তু দেখো সাবজেক্টের পর বসছে। এখানে দেখো সাবজেক্ট দুবার উল্লেখ হয়েছে, দেখো এখানে দা টিচার, আর এখানে দেখো বয়েজ হয়েছে। এখানে কিন্তু সাবজেক্ট দেখো একবার ইউজ হয়েছে, কারণ এখানে সাবজেক্ট সেম ছিল, হি। কেমন এইভাবে কিন্তু দেখো তারপরটা আসছে, হি ওয়াজ ইনসাল্টেড বাই মি, সে আমার দ্বারা অপমানিত হয়েছিল। নিয়ে কী হলো, হি স্টপড হিজ ওয়ার্ক, সে ওর কাজ বন্ধ করে দিয়েছিল। দেখো হি সেম রয়েছে এখানটাতে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এই যে হ্যাভিং নিয়ে বিন নিয়ে V3 ইউজ করতে হবে। কেন, দেখো এই বাক্যটা কিন্তু দেখো রয়েছে প্যাসিভ মোডে। একইভাবে দেখো এখানে আসছি, দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড, দেখো এই দেখো প্যাসিভ মোড। উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের এই নিয়মটাকে ফেলতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। দেখো কেমন করে করছি, হি ওয়াজ ইনসাল্টেড বাই মি, দেখো প্রথমে আমি বসাবো কিন্তু এই নিয়মটাকে। কেমন, কারণ এটা হচ্ছে পার্টিসিপলের ক্ষেত্রে কিন্তু নিয়মটাকে একদম প্রথমে ইউজ করতে হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে হয়েছে, দেখো হ্যাভিং দিয়ে দেখো V3 করলাম, দেখো বিং এখানে বসিয়েছি, প্রথমে কিন্তু করতে হবে। হ্যাঁ, হ্যাভিং বিন নিয়ে কি এই যে ইনসাল্টেড, INSULTED, হ্যাভিং বিন ইনসাল্টেড বাই মি নিয়ে কমা বসিয়ে দেবে এখানটাতে, নিয়ে হি স্টপড হিজ ওয়ার্ক, হি স্টপড হিজ ওয়ার্ক। দেখো পার্টিসিপল হলো বলেই কিন্তু এখানে দেখো প্রথমে বসছে, তারপরে কিন্তু মি আসছে এখানটাতে, ঠিক আছে। মানে এখানে কিন্তু সাবজেক্ট একবারই উল্লেখ হচ্ছে, দেখো এই যাও হি, এখানে দেখো দুবার ছিল, এখানে কিন্তু একবারই উল্লেখ হয়েছে, যেহেতু সেম ছিল এখানে। এবার দেখো আমি এই নিয়মটাকেই অ্যাপ্লাই করছি এখানে, দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড। দেখো এই ক্ষেত্রে কিন্তু প্রথমে বসবে না, যেমনটা দেখো এখানে বসলো, এখানে কিন্তু বসবে কি সাবজেক্টের পরে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দেখো দ্য হাউস এই বাক্যে, আর এই বাক্যে দেখো পিপল হচ্ছে সাবজেক্ট, দ্য পিপল। কেমন, দেখো দ্য হাউস হ্যাভিং বিন দিয়ে দেখো V3 কোনটা হবে, দেখো ডিস্ট্রয়েড। এখানে V3 দেখো ছিল ইনসাল্টেড, এখানে দেখো হচ্ছে ডিস্ট্রয়েড। দ্য হাউস হ্যাভিং বিন ডিস্ট্রয়েড নিয়ে কমা বসিয়ে দেবে এখানটাতে, কমা বসিয়ে দ্য পিপল অফ দ্যাট হাউস আর শেল্টারলেস, পিপল অফ দ্যাট হাউস are now shelterless। দেখো পার্থক্যটা, হ্যাঁ এখানে দেখো প্রথমে বসছে পার্টিসিপল ফ্রেজটা, এখানে দেখো সাবজেক্টের পরে বসছে, দেখো এই যে হাউসের কিন্তু পরে বসছে, এটা পরে বসছে কিন্তু। এটাই হচ্ছে পার্থক্য পার্টিসিপলের সঙ্গে নমিনেটিভ অ্যাবসলিউটের। ভালো করে তোমরা দেখো, কিন্তু এই পার্টটা কিন্তু আমার এখানে বলার কথা নয়, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারো। এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে তোমরা যাতে পার্থক্যটা বোঝো। কেমন, ভালো করে দেখো, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে নিয়মগুলো দেখো বাক্যের প্রথমে বসছে, এখানে দেখো, কিন্তু এখানে দেখো কি হয়েছে, সাবজেক্টের পর কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বসছে। দেখো এখানে দেখো হচ্ছে ইটের পরে বিং বসছে, এখানে দেখো বলছে দ্য টিচারের পরে দেখো হ্যাভিং এন্টার্ড বসছে, তারপর দেখো এখানে দ্য হাউসের পরে হ্যাভিং, দেখো এটা বসছে। হ্যাঁ, মানে সাবজেক্টের পর কিন্তু এখানে নিয়মটা বসছে। কোন ক্ষেত্রে, নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে। আর যদি পার্টিসিপলের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে কিন্তু একদম বাক্যের প্রথমে বসবে। পার্টিসিপলের ক্ষেত্রে সাবজেক্ট একবার উল্লেখ হবে, কারণ পার্টিসিপলের ক্ষেত্রে যে দুটো বাক্য দিয়ে দেবে সে দুটো বাক্যের কর্তা কিন্তু একদম সেম হবে। অন্যদিকে নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আলাদা হবে। দেখো ইট, উই, এখানে দেখো রয়েছে দ্য টিচার, দ্য বয়েজ, এখানে দেখো রয়েছে দ্য হাউস নিয়ে দ্য পিপল। কেমন, দেখো আলাদা রয়েছে। এই জন্য কিন্তু এখানে দেখো সাবজেক্ট দুবার উল্লেখ হয়েছে, মানে সিম্পল সেন্টেন্সটার মধ্যে। দ্য টিচার, দেখো দ্য বয়েজ, হ্যাঁ উল্লেখ কিন্তু এখানে হয়েছে। সাবজেক্ট যেহেতু ভিন্ন তাই দুবার করে কিন্তু এখানে উল্লেখ হচ্ছে, ওদের মানে উল্লেখ আমাদের করতে হচ্ছে, এই ব্যাপারটা। তো আশা করছি আমি প্রথম থেকে এত অবধি যা আমি তোমাদেরকে দেখালাম সেগুলোকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তারপর লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। কেমন, ঠিক আছে। তো আজকে এত দূরই থাকলো, আবার দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওতে। বাই।